আপনি জানেন কি ঘোড়া আপনাকে সাপের কামড় থেকে বাঁচায়? কি অবাক হচ্ছেন? কিন্তু অবাক হলেও এই কথা সত্যি যে আপনাকে সাপে কামড়ালে এই ঘোড়াই আপনাকে বাঁচাবে। যদিও এখনও অধিকাংশ মানুষ সাপে কামড়ালে ওঝার কাছে যায়, ঝাড়ফুঁকের আশ্রয় নেয়, তবে তাতে প্রাণ বাঁচার চেয়ে প্রাণ যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। আবার চলে আসি ঘোড়ার প্রসঙ্গে। সাপের কামড়ে কোনোদিন ঘোড়া মরে না, 3 দিন অসুস্থ থাকে, তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে পৃথিবীর সব সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে, যেমন গাধা, ভেড়া, ছাগল, খরগোশ, বেজি, মুরগি, উট, ঘোড়া এবং হাঙর। কোনো একটি সাপ, উদাহরণস্বরূপ ধরুন কিং কোবরার অ্যান্টিভেনম তৈরি করতে হলে যা করতে হয় তা হল ওই সাপের বিষ ঘোড়ার শরীরে সহনীয় মাত্রায় ঢুকিয়ে দিতে হয়। এতে ঘোড়া মারা যায় না, তবে 3 দিন অসুস্থ থাকবে, এরপর সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরি হয়ে যাবে। ঘোড়ার শরীরের থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়, সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয়। ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে বেশ ভালো পরিমাণে রক্ত নিলেও ঘোড়ার তেমন ক্ষতি হয় না। তাই একটি ঘোড়া থেকে গড়ে 6 লিটার রক্ত নেওয়া যায়। এরপর এই অ্যান্টিভেনমের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়। চিকেন পক্সের অ্যান্টিবডি এবং সাপের বিষের অ্যান্টিভেনমের মূলনীতি প্রায় একই। চিকেন পক্সের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীর, আর সাপের বিষের ক্ষেত্রে সেটি তৈরি হয় ঘোড়ার শরীরে। এই অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর শরীরে ইনজেকশন করলে অ্যান্টিভেনম শরীরে থাকা ভেনমকে অকার্যকর করে রোগীর জীবন বাঁচায়। বছরে হাজার হাজার মানুষের জীবন এই অ্যান্টিভেনমের কারণে বেঁচে যায়। মানুষকে সাপে কামড়ালে সরাসরি ইনজেকশন পুশ করা হয়। ভারতে অনেক অ্যান্টিভেনম প্রস্তুতকারক কোম্পানিও গড়ে উঠেছে। পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল। ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচতে হতো না, এক ছোবলে মৃত্যু ঘটত। তাই প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আপনাকে সাপের কামড় থেকে বাঁচায় এই ঘোড়া। ফাজবির তাজ, ATN বাংলা।